এটা কি ফল আমরা কি চিনতে পারছি সবাই? তো আমি বলে দিচ্ছি, এটা হলো ড্রাগন ফল। আজ আমি ড্রাগন ফল দিয়ে কিন্তু পিঠা তৈরি করব। সুন্দরী পিঠা, পাটিসাপটা, বহু সুন্দরী পাটিসাপটা পিঠা। তো এই ড্রাগন ফল দিয়ে আমি কিভাবে করলাম আমি সবার সামনে শেয়ার করছি। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ, দেখতে যেটা ভালো না লাগে খেতেও কিন্তু ভালো লাগে না। তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ সবাই। তো আমি কিভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি। আমি ড্রাগন ফলটা ছুলে নিয়ে এই এক চির মাত্র আমি নিয়ে নিলাম, কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে এখন এটাকে আমি দিয়ে দেব ব্লেন্ডার জারে। তো এটা যে কতটা লাল দেখো, হাতটা একদমই আমার লাল হয়ে গেছে, এত সুন্দর একটা কালার। তো এখন তার জন্য আমি প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো, তার ভিতর দিয়ে দিলাম হাফ কাপের মতো একটু ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সুজি। আর ড্রাগন ফলটা কিন্তু আমি কেটে পাশেই রেখেছি। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে আসলে টেস্টটা ভালো আসে, আমি যেটা বুঝি, আমি যেভাবে করি আর কি, আমি সেভাবেই সবার সামনে শেয়ার করছি। তো আমি এখন সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর কি। মিশিয়ে নেওয়ার পর পাশে আমি দুধ জাল দিয়ে রেখেছি। দুধটা কিন্তু আমি কুসুম গরম, একদম হালকা গরম দুধই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম দুধ দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করব, বেটারটা আর কি। তো এই পিঠাটা আসলে সফট হতে গেলে কি কি উপকরণের আমাদের প্রয়োজন সেটা আমি ভালো করে সবাইকে মাপে বুঝিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি 2 চামচ আর হাফ চামচ চিনি দিলাম। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দেবে, মিষ্টি যে যেমন খাবে। আর দিয়ে দিলাম একটু খেজুরের গুড়। পিঠা মানেই কিন্তু খেজুরের গুড়, গুড় ছাড়া কিন্তু পিঠা ভালো লাগে না। তাই আমি একটু গুড় দিয়েই এখন এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে আর কি। তো এই যে আমার বেটারটা একদমই হয়ে গেছে পারফেক্টলি। এবার এটা রেখে এবার আমি 2টা এলাচ, এলাচের খোসা ছাড়িয়ে আমি এখন এলাচটাকে একটু গুঁড়ো করে নেব। আমি এটাকে কিন্তু চুলার পাশে রেখে দিয়েছিলাম, তাতেই যতটুকু গরম হয়েছে যথেষ্ট। এই হামানদিস্তে আমি এটাকে গরম করে নেব। তো এই হামানদিস্তেটা আমাকে কিন্তু দিয়েছিল অঙ্কিতা, আমার একজন প্রিয় মানুষ। অঙ্কিতার হামানদিস্তায় আমি পিঠেটা তৈরি করছি। যে গুঁড়ো হয়ে গেছে, এইবার আমি বেটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি গুঁড়োটা। এটা দেখতেই পাচ্ছ একদমই গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আর কি, মিক্সড করে নেব। তো এবার বেটারটা আমি সরিয়ে রেখে এবার আমি ড্রাগনগুলো কিন্তু আমি মিক্সারে দিয়ে মিক্সড করে নেব। এই যে হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালার। তো ফুড কালার খেলে আসলে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যার জন্য আমি কিন্তু ফলের রস দিয়ে কিন্তু এটা করার চেষ্টা করি কালারগুলো। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চামচের মতো একটু চালের গুঁড়া। আর ড্রাগন ফল কিন্তু এমনি মিষ্টি, সে তো আর আমি মিষ্টি দেবো না। এটাকে ভালো করে মিক্সড করে রেখে দিয়ে এবার আমি প্যান বসিয়ে দিয়েছি পিঠার জন্য। আর আমি কিন্তু এখানে একটা টিস্যু নিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। টিস্যুর মাধ্যমেই কিন্তু আমি কিন্তু তেলটাকে মেখে নেব প্যানের উপর। তো আসলে এইভাবে পিঠাটা তৈরি করে খেতে অসম্ভব মজার লাগে। তো আমি তেলটা মেখে নিয়েছি। এইবার আমি কিন্তু আমার সেই কালার করা
চালের গুঁড়োর বেটারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর করে, যে যে ডিজাইন করতে পারো করবে। তো আমি এইভাবে চামচের সাহায্যে দিচ্ছি। আবার কিন্তু এটা পলিথিনের মধ্যে করেও দেওয়া যায়। আমি আর পলিথিনে মাখাইনি, আসলে আমি তো বললাম আমি সবসময় স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে অভ্যস্ত। আর বাচ্চাদের খাবার যেহেতু এটা আমার গোপাল কিন্তু খুব ভালো খাবে, যার জন্য গোপাল অনেক দিন ধরে বলছে আমাকে, পিসি নং নং আজকে পাটিসাপটা পিঠে তৈরি করে দাও। তো আমি এই যে এভাবে দিলাম, তোমরা চাইলে পলিথিনি করেও তোমরা এটাকে করতে পারো। এইবার আমি দিয়ে দিচ্ছি পিঠার বেটারটা দিয়ে, এবার আমি এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে গোল করে নিলাম। এবার আমি এতে কিন্তু কোনো পুর তৈরি করিনি, এটা বাজার থেকে কিনে আনার সন্দেশই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। হঠাৎ করেই করলাম, আসলে আগের থেকে প্রিপারেশন ছিল না যে করব, তাই আর কি একটুখানি এই সাইড দিয়ে সরে গেল আর কি। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। প্রথমটা সবসময় কিন্তু একটু খারাপ হয়, তারপরে এগুলো একদমই তেলের মতো হয়ে যাবে কিন্তু। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে, যে ডিজাইন যে করতে চাও সেইভাবেই সে পাতিয়ে নেবে, এইভাবে লাগিয়ে নেবে। আমি কিন্তু চামচের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি। আর ফুড কালার না দিয়ে খাওয়াই ভালো, আমি সবসময় ফলের রস দিয়ে করতে পছন্দ করি। যেহেতু এখন কিন্তু ড্রাগন বা বিটের কালার দিয়েও কিন্তু আমরা করতে পারি, বিটটাও কিন্তু সুন্দর কালার আসে। তো এবার আমি বেটারটি আবার ঢেলে দিলাম, দিয়ে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। এবার মানে এইভাবেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, যেখানে যেখানে একটু সমস্যা আছে আমি আরেকটু দিয়ে সেটাকে গোল শেপ করে নিচ্ছি। তো এভাবে করে খেয়ে দেখো, আসলে কিন্তু অসম্ভব মজার এই পিঠেটা, খেতে কিন্তু খুবই সুন্দর। এই যে দেখো, যত লেট হচ্ছে তত সুন্দর হচ্ছে তুলতে পিঠাটা। শুধু চিনি দিয়ে করলে হয়তো এই কালারটা আসতো না, একদম সাদা হতো। তো আমি একটু গুড় দিয়ে দিয়েছি। তো আমি এভাবে সব পিঠাগুলি তৈরি করে নিয়েছি। দেখো দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা অনেক টেস্টি একটা পিঠা। তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখো। বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চারা কিন্তু একটু কালার দেখলে খেতে ওদের খুব ভালো লাগে। এমনি ওরা খেতে চায় না কিছু, তারপর ওদের যদি একটু এরকম ডিজাইন করে করে দেওয়া যায়, ওরা দেখবা একদম মানে চেটে পুটে খেয়ে নেবে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখো কতটা সফট হয়েছে, একদম একদম নরম তুলোর মতো হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।